খেত মুত পাড়ায় ভাই একদম অবস্থা খারাপ করে লেগেছে। আরে তুই দারুণ না ভাই রে ভাই এখন আবার অটো লেগে ঝামেলা। তো hey wonderful people, assalamu alaikum, this is Mirarul Islam and welcome to my new vlog. তো কেমন আছেন আপনারা সবাই? আই হোপ যে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে শনিবার আর আজকে আমরা সব বন্ধুরা মিলে প্ল্যান করেছি যে আজকে আমরা করব হচ্ছে ইফতার পার্টি। তো আজকে আমরা ইফতার পার্টি করব আর ইফতার পার্টির জন্য টাকা কালেকশন হইতে সবকিছু A to Z আমরা করবো আর কি, আর সবকিছুই শেয়ার করব আপনাদের সাথে। আর তার আগে ভাই আমি আসছি প্রায় ছাদে, আর এখন বাজে সকাল 7টা। ছাদে এমন ঠান্ডা বাতাস বইতেছে ভাই, আমার তো পুরো ঠান্ডা লাগতেছে। আর আমার অলরেডি সর্দি লাইগা রয়েছিল, তো তারপরে এখন আবার আরো ঠান্ডা লাগতেছে। আর ঠান্ডা বাতাস, আজকে রোদ উঠে কিনা তাই সন্দেহ। তো মানে চারপাশে যে পরিবেশটা হয় পুরো মারাত্মক লাগতেছে, আপনাদের একটু শেয়ার করি। তো এবার আপনাদেরকে চারপাশে পরিবেশটা দেখাই। তো এই তো ফ্রেন্ডস আমাদের ছাদের পরিবেশ, আর আকাশটা ভাই পুরোটা একদম মেঘলা আকাশ হয়ে গেছে গা। মানে এমন লাগতেছিল কালকে রাইতেই তো এমন লাগতেছিল মনে করেন যে বৃষ্টি হইব, এমন মানে কিছু কিছু বিদ্যুৎ চমকে যাচ্ছিলো। আর রাইতে অনেক ঠান্ডা বাতাস ছিল। আর এই তো ভাই পুরো আকাশটা একবারেই মেঘলা, আর আমার পরিবেশ আমার পাশের পরিবেশটা একবারে পুরাই মনে করেন যে শান্ত। আর ভাই এমন একটা ঠান্ডা বাতাস বইতেছে যেটা একবারে মনে করেন যে মনে একটা শান্ত হয়ে যাচ্ছে, আমার ভালো লাগতেছে, কিন্তু আমার একটু ঠান্ডাও লাগতেছে ভাই সাহেব। তো ওকে এই পাশ তো গেলই, এই পাশে সবাই ঘুমাই যাচ্ছে আর অনেকে তো কাজেও গেছে। তো এবার যে ওই পাশে আমাদের ছাদে তো দুইটা পাশ, তো এই যে এটা হচ্ছে এক পাশ আর এবারে হচ্ছে আরেক পাশে। তো এটা হচ্ছে আরেক পাশ, আর এই পাশে আবার অনেক মানুষের কাপড় চোপড় আছে। তো এখানে আবার আমারও একটা প্যান্ট আছে ভাই, আমি কালকে দিয়ে গেছি, বাট আমার নিতে মন নাই গা। তো এই তো এটা হলো আমার প্যান্ট, যাওয়ার সময় নিয়ে যাওয়া লাগবে। ভাই সাহাব কি ঠান্ডা বাতাস, আমার সেই ঠান্ডা লাগতেছে। আর এই তো পুরো অসাম লাগতেছে ভাই, আর উপরে মেঘলা আকাশটা আরও বেশি সুন্দর লাগতেছে আমার কাছে। তো আকাশটা আমি মায়া পড়ে গেছি গা। তো ফ্রেন্ডস, ছাদে আমার ভালো ঠান্ডা লাগতেছে, আর আমি এখন ছাদে আর থাকবো না, আমি এখন চলে যাবো নিচে, মানে আমার বাসায় যাবো, যা দেন আবার প্রাইভেট আছে, তো প্রাইভেট যাবো। আর অগর সাথে মানে আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে হইব, অ্যান্ড ওদের সাথে আলোচনা করতে হইব ইফতার পার্টি নিয়ে, যে এখনও কী ডিসিশন হইলো, কোথায় করবে, আর টাকা এখন উত্তোলন করতেছে কিনা, এইটাসি সব কিছু জিজ্ঞাসা করবো। তো এখন যাই হচ্ছে আমি প্রাইভেটে। তো ফ্রেন্ডস, আমি তো এখন মনে করেন যে শুয়ে আছি। ভাই সাহাব ওরা যে ইফতার পার্টি করবে কিনা এখনও কোনো দিক নির্দেশনা দিতেছে না, আর আজকে জানেন না যে আমার ইফতার পার্টি আজকে করা হইব কিনা। আজকে ইফতার পার্টি না করলেও আরও একটা দাওয়াত আছে ইফতারের, ওখানে যাওয়া যাবে, সমস্যা নাই। বাইরে ভাই আমি অনেক হতাশ, আমি হতাশে এখন ঘরে শুয়ে আছি, আবার কিছু ভালো লাগতেছে না, লাইক পড়তেও ভালো লাগতেছে না, আবার ধরেন যে কোনো কিছু করতে ভালো লাগতেছে না। তো আমি ওদের ওয়েট করতেছি, বাট ওরা কেউ এখনও আইতেছে না ভাই সাহাব, আর কোনো কিছুই কইতাছে না। আমার তো অনেক বিরক্ত লাগতেছে। তো দেখি কি করে, যদি আজকে ইফতার পার্টি হয় তো ভালো, আর যদি না হয় তাহলে আমি আমাদের একটা মসজিদ আছে, তো ওই মসজিদে চলে যাব ইফতার করতে, আর আজকে ওখানে ইফতার দিব। তো আমার বন্ধুরা চলে আসছে, আমি তো ভাবছিলাম যে ওরা আসবে না, মানে আজকে আর ইফতার পার্টিটাই করা হইব না। তো আমরা এখন আসছি হচ্ছে ইফতারের জন্য প্রয়োজনীয় অনেক ধরনের ফলমূল কিনতে। মানে এখানে আমরা এখন ফল দেখতেছিলাম আর কি, ফলের দোকানগুলো চেক করতেছিলাম যে কোন জায়গায় আমরা বাজেট ফ্রেন্ডলিভাবে মানে ফলমূল কেনাকাটা করতে পারি। ভাই পুরো মার্কেটটা ঘুরতেছি, বাট আমরা এখনও আমাদের দামের মতো করে পাইতেছি না, তো এখন আরও খোঁজা লাগবে। তো আমরা প্রথমে নিলাম হচ্ছে 200 গ্রাম আঙুর, এরপর আরেকটা দোকান থেকে নিলাম হচ্ছে 180 টাকার আপেল। তো এবার আমার নিলাম হচ্ছে 200 টাকার পেয়ারা, আর এগুলো দিয়ে ইফতার করতে হবে আমাদের। তো এবার আমার নিতে আসলে খেজুর, ভাই খেজুরের যে দাম, পরে আমরা খেজুরের দাম শুনে আর খেজুর নেওয়া হয়নি, তো খেজুর আমাদের আইটেম থেকে বাদ হয়ে গেছে। তো এখন আসে এখানে ওয়ান টাইম প্লেট অ্যান্ড গ্লাস দিতে, আমরা এখান থেকে নিলাম 10 পিস ওয়ান টাইম প্লেট অ্যান্ড 10 পিস ওয়ান টাইম গ্লাস।
ফ্রেন্ডস, ফাইনালি আমাদের ভাই ইফতারের জন্য বাজার করা ডান। মানে ভাই এত বাইরে রোদ পড়ছে ভাই, আমার কাছে একবারে অনেক ক্লান্ত লাগতেছে, আমি পুরোই ক্লান্ত ভাই। আমি তাড়াতাড়ি করে বাসায় আইসা গোসল করে দেখানো ছাদে আসছি, আর মাথার চুলগুলো ভাই এখনও ভিজা, মাত্র গোসল করে আমি আসছি আর কি। তো আমি এখন করবো কি, মানে মাথা একটু শুকাবো, দেন আমার বাসায় যাই, আমার একটু রেস্ট নিয়ে ঘুমাইতে হবে ভাই। আমি পুরো একদম এত ক্লান্ত হয়ে গেছি, কারণ যে এত রোদ ছিল, অনেক ভিড়, বাজার করতে যায় ভাই, আমার অবস্থা একদম খুব ক্লান্ত হয়ে গেছে। তো এখন আমরা ঘুমাইয়া পরে আবার ওদের সাথে যাওয়া লাগবে আর কি, ইফতার যে যা করবো ওই জায়গায়। তো এখন আমি বাসায় যাই, আমার কাছে অনেক ক্লান্ত লাগতেছে বাইরে ভাই, আমি মনে এখন মাথা ঘুরে যাবো গা। ও ফ্রেন্ডস, এখন আমরা যাবো হচ্ছে ইফতার পার্টি করতে। তো এখন আগে নামাজ পড়বো আমি, তো নামাজ পড়ে ওদের সাথে এখন যাই দেখা করবো, দেখা করে দেন আমরা রিক্সা নিব, রিক্সা নিয়ে তারপর তো যাবো ইফতার করতে, যেই জায়গায় যাবো আমরা সেদিন ডেস্টিনেশনে। তো চলেন, এবার আমরা আসছি ইফতারের জন্য পানি নিতে, আর আমরা এখানে নিয়েছি হচ্ছে 8 লিটার পানি আর 9টা মজু। তো সবকিছু ক্রয় করা হয়ে গেলে আমরা হায়ার করলাম একটা অটো চার্জার, অ্যান্ড সবাই ওই জায়গায় শিফট হয়ে রওনা দিলাম। চলেন ভাই, সামনে চলেন। আচ্ছা, আর পরে হিসাব করে দেস না এই যে মামু এগো হিসাব বুঝলাম না মামু কি হিসাব বুঝছ নাই ভাই ওই ভাই ওই আসছি আমি এত কিছু করা পারব না, কারাই বলো আমার হিসাব দেখাল বলে। ও ভাই সাহেব, ফাইনালি আমরা চলে আইছি ইফতার করতে। আমার দেখাই লই ভাই কাল খাবি আর মারা দিয়ানো কাল খাবি। হ্যাঁ আমি ভাড়া দেন বিদেন। ও ভাই সাহেব, ফাইনালি আমরা চলে আইছি ওই ভিডিও কর ডেস্টিনেশনে। এত সুন্দর তো করে ভিডিও করলাম, আমার অনেক তোরে বাট আমগো ক্লিপ নেই। আমার শান্তরে খারাপ এই যে চলো ফাইনালি এসে পড়েছি বাইরে ভাই, ওরা এখনো কোনো কাম না করে তাড়াতাড়ি দেরি করতেছে। মানুষের খেত মুত পাড়ায় ভাই একদম অবস্থা খারাপ করে লেগেছে। তো আমরা এখন চলে আইছি, এখন আমরা করবো ইফতার এই জায়গায়। ওই এই নেই বিষ, এই নেই, জায়গাটা সুন্দর আছে। ও ভাই সাহেব, ফাইনালি আমরা চলে আইছি ইফতার করতে, আর এখন আমরা করবো ইফতার। ওই 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 জয় বাংলা শেক শেক শেক, আরো জোরে শেক। ওই ব্লগারের কি ও চিনি আমার কাছে তো। ওই যে ভাই সাহেব, পুরো ওরা আমরা জিতে গেছে। ওই তাড়াতাড়ি কাম কর, তাড়াতাড়ি কাম কর। কাপ পেলাইলি কি দাঁড় এখন আমারই বহার জায়গা নাই গা। আর একটু ছোট করে পিস করন কি আমার জায়গা কো? না না তো ভাই সাহেব, ফাইনালি আমগো ইফতার খাওয়া ডান, আর সন্ধ্যা হয়ে গেছে, এখন আমগো যাইতে হবে বাসায়। ভাই রে ভাই, এখন আমগো যাওয়ার বাসায়, পুরো হাঁপাই গেছি। এখন মশা লাগতেছে অনেক। ফাইনালি আমাকে ইফতার করা ডান, আমি যাবো বাসায়। ভাই ওরা যে শয়তানি ভাই, সব করে খালি শয়তানি করে, আর যে খালি বকা দেয় ভাই, ইফতার করতে আসে না, বকা দিয়েছে ওরাই জানে খালি। তো এখন জায়গা আমরা, আরে ভাই পুরো অন্ধকার হয়ে গেছে পুরো চারপাশ। ভাই আমার সেই ভয় লাগতেছে।
পুরাই চারবার অন্ধকার হয়ে গেছে গা। আর কিছুর সামনে আছে, আর কিছু পিছনে আইতাছে, আর এই যে আমি আছি। ভাই রে ভাই, তো এরপর আমরা হচ্ছে ইফতার করার পর রেস্ট নিতেছি একটা মাথায় বৈশা। এই যে আমার লোক আছে নামি ভাই। ইয়ো ভাই, আরে তুই দারুণ না হ্যাঁ। তুই আসবে আমগো লাগে আরে তুই নামবি না? এনাইলাম টাকা দি আরে যে শান্ত ভাই, এই সরকার কেমন লাগে কহ? কাটা গেছি রে ভাই সাহাব অটো নাই, এখন অটো লেগে আমাকে ওই পার যাওয়া লাগবে। আমরা এখন নদীর উপর দিয়ে চলে যাচ্ছি। এর নাম কি নদী? এটা হলো তার বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদীর শাখা। আন্দাজে। হ্যাঁ তো ভাই সাহাব আমরা পুরো অটো না পাই, এখন আবার আমাকে ব্রিজে ওই মাথায় ছিলাম, আমাকে ব্রিজে এখন ওই মাথায় যাওয়া লাগবো। অটো পাইনি আমরা, তো এখন হাইটেটা যাওয়া লাগছে পুরোটা ব্রিজ। বাবারে বাবা কি ভয়ঙ্কর ভাই, আমার তো পুরোই ক্লান্ত লাগতেছে, আমি তাড়াতাড়ি করে বাসা যাইলে আমি বাঁচি। তো যাই যাচ্ছি ভাই সাহাব। আর এই জায়গায় তো বড় বড় গাড়িগুলো খালি চলাচল করতেছে। এখন ভালো মতো একটা রিক্সা পাইলেই হয়, সম্ভবত পাওয়া যাচ্ছে রিক্সা। তো এরপর আমরা এসে একটা এলাকায়, এটার নাম জানি কি জানি না, এখন এই জায়গা থেকে আমাকে অটো নেওয়া লাগবো। তো এটার নাম হয়েছে গিয়া আলিপুর স্ট্যান্ড, কেরানীগঞ্জ। আমাকে এখন অটো দেখা হইতেছে, যে এখন অটো দেখি কোনটা নেওয়া যায়, সম্ভবত এটা। ভাইরে ভাই, এখন আবার অটো লেগে ঝামেলা। 20 টাকা কইরা যাইবো আপনি 20 টাকা কইরা যাইবো ফাইনালি অটো পাওয়া ডান, এখন আমরা যাচ্ছি। The next day. তো ফ্রেন্ডস, ফাইনালি কালকে ইফতার করার পর ভাই আজকে আমি সকালে ব্লগটা কন্টিনিউ করতেছি। কজ কালকে আমার এত খারাপ লাগতেছিল ভাই সাহেব, কালকে আমি আইসাই এসে নামাজ পড়েই একদম শুয়ে পড়ছিলাম, মানে একদম শুইছি ঘুমাইছি। তো ঘুমানোর পর একবার আমি উঠছি কখন, মাত্র এখন সেহরির সময়। সেহরি খাওয়ার পর নামাজ পড়ে আমি মাত্র আসলাম ভাই। এখন আমার একটু মানে একটু স্বস্তি লাগতেছে আর কি, একটু ভালো লাগতেছে। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এন্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।